জাতি ধর্ম নির্বিশেষে সকল দর্শক বন্ধুদেরকে জানাই নবী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিবার নবী দিবসের দিন আমি মিষ্টি কিনে অথবা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে মুখ মিষ্টি করানোর চেষ্টা করি। আজকের দিনে কিন্তু অনেকে বাড়িতে সেলিব্রেশন করেন, তো এটা কিন্তু করতেই নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই নিজের জন্মদিন সেলিব্রেট করতেন না, সেই কারণে। তাই আমরা সেটা থেকে এই শিক্ষাই পাই যে জন্মদিন কিন্তু পালন করতে নেই। তবুও বাচ্চাদের আনন্দের জন্য আমরা এগুলো একটু করে ফেলি, আমরা একটু ভুল করে ফেলি জানি, কিন্তু আমি কিছুই করি না, কোনো সেলিব্রেট করি না বাড়িতে, শুধুমাত্র একটু মিষ্টি কিনে আনাই অথবা বানিয়ে নিই। সেই কারণে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব দারুণ সুন্দর জর্দা পোলাও রেসিপি। সবসময়ের মতো আজকের রেসিপিটিও খুব সহজ হবে। অনুরোধ করছি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সকল মুসলিম বন্ধুদেরকে বলছি, যদি আজকের দিনে নবীজির জন্য কিছু করতেই চান, তাহলে নবীজিকে উপহার হিসেবে যত পারেন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করুন। এটা কিন্তু নবীজির জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে আমাদের তরফ থেকে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি জর্দা পোলাও বানাবো বিরিয়ানি চাল দিয়ে, তো সেই কারণে কিন্তু আমি 2 বাটি বিরিয়ানি চাল নিয়ে নিচ্ছি। যে চাল বিরিয়ানি বানাই সেই চাল দিয়ে কিন্তু জর্দা পোলাও ভীষণ সুন্দর হয়, তো অবশ্যই বিরিয়ানির চাল ব্যবহার করবেন জর্দা পোলাও বানানোর জন্য। চালটাকে ভালো করে ধুয়ে আর মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনারা চালে কিন্তু 1-2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন, চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। তো বন্ধুরা, চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর জলটাকে ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো হয়ে গেছে, চাল কিন্তু একেবারে রেডি পোলাও বানানোর জন্য। তো এখানে দেখুন কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে আমি একটু টুটি ফুটি নিয়েছি, একটু বাদাম নিয়েছি। বন্ধুরা, এই ড্রাই ফ্রুটস গুলোকে একটু ছোট ছোট করে বাদাম টাদাম যে বড় ড্রাই ফ্রুটস গুলো আছে সেগুলোকে একটু কেটে নেবো, টুটি ফুটিগুলোকে একটু কেটে নেবো, তাহলে কিন্তু সুন্দর লাগবে পোলাওর মধ্যে দিলে। এখানে একটু গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাটা আমি একটু এলাচগুলোকে শুধু থেতে করে নিয়েছি, আর বাকি গরম মশলা গোটাই আছে। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আমি কিন্তু সাদা তেল আর ঘি মিক্স করে করছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা পুরো ঘিতেও বানাতে পারেন, অথবা ইচ্ছা করলে সম্পূর্ণ রেসিপিটা সাদা তেলেও বানাতে পারেন। তবে ঘি দিলে কিন্তু দারুণ সুন্দর ফ্লেভার হয়, তো অবশ্যই এতে ঘি দেবেন, তাহলে কিন্তু টেস্টটা আরো বেশি হবে, ফ্লেভারটা আরো বেশি সুন্দর হবে। বন্ধুরা, ঘিটা মেল্ট হচ্ছে, দিয়ে দিচ্ছি এখানে 3টে তেজপাতা কুচি করে, আর এখানে দিয়ে দেবো যে গরম মশলাটা রেখেছিলাম সেইটা। এই সময় গরম মশলাটাকেও দিয়ে দিচ্ছি ঘিয়ের উপরে। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, জাস্ট 30 সেকেন্ডস মতো। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো। এই সময়তেই বন্ধুরা দিয়ে দিতে হবে, দিয়ে চালগুলো বেশ নাড়িয়ে চাড়িয়ে একটু 2 মিনিট মতো ভাজা ভাজা মতো করে নিতে হবে। চালগুলো অতিরিক্ত ভাজা দরকার নেই, 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই হবে। 2 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেবো আমরা জল। যেহেতু আমি এখানে 2 বাটি চাল নিয়েছি, সেই জন্য কিন্তু এখানটা 4 বাটি জল দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে জর্দার রেসিপিটা। 1 বাটি চাল হলে 2 বাটি জল দেবেন, 2 বাটি চাল হলে 4 বাটি জল দেবেন, এইভাবে কিন্তু পরিমাপটা করতে হবে। জলটা দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবেন। যখন টকবক করে ফুটতে শুরু করবে, তখন এটাকে আমরা একটু ওপর নিচ করে নেড়ে দেবো। ওপরের চালগুলো নিচে, নিচের চালগুলো ওপরে করে একটু নাড়াচাড়া করে দেবো, করে দিয়ে আর তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপর আমরা এটাকে হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো কুক করে নেবো। আর বন্ধুরা, জর্দা পোলাও বানানোর সময় কিন্তু চিনিটা একেবারেই প্রথমে দেবেন না, তাহলে কিন্তু পোলাওটা একেবারে বেকার হয়ে যাবে, ভালো হবে না। সেই জন্য এই সময়টা চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগে চালটাকে সেদ্ধ হতে দেবেন, হাফ কিছুটা বাকি থাকবে, তারপরে আমরা চিনি দেবো। তো ফিরে আসছি 7-8 মিনিট পর। বন্ধুরা, যতক্ষণ চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এখানে একটা কাজ করে নেব। আমরা বিরিয়ানিতে যে জাফরান ইউজ করি, সেই জাফরান আমি এখানে একটা বাটিতে একটু নিয়ে নিয়েছি, অল্প সামান্য একটু এমনি নর্মাল জল দিয়েছি। তো দেখুন, এই জাফরানটা আমরা রেডি করে নেব। এতে একটু গোলাপ জল মিক্স করে নেব আমরা। তো এই জাফরানটার মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল। অবশ্যই কিন্তু গোলাপ জলটা দেবেন বন্ধুরা, বিকজ গোলাপ জল আর মিঠা আতর না দিলে কিন্তু মানে একেবারে জর্দার যে ফ্লেভার সেটা আসবে না। তো মিঠা আতর দেবো লাস্টে। আমি তার আগে এর মধ্যে একটুখানি গ্রিন কালার অ্যাড করে নিচ্ছি জলটার মধ্যে। এটা প্লেন জল, তো গ্রিন কালারটা দিচ্ছি এই কারণে যে সুন্দর দেখতে লাগবে, এই কারণে, আর কিছু কিন্তু না। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা মনে করেন এটা দেবেন না তাহলে কিন্তু স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই। আমি দিচ্ছি সুন্দর দেখতে লাগার জন্য। আর একটু মিঠা আতর কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 2-3 ফোঁটা মতো মিঠা আতর দিলেই হবে, বেশি দরকার নেই। তো এটাকে দিয়ে ভালো করে মিক্স করে আর রেখে দেবো। এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, যদি আপনারা কোনো ফুড কালার ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই ফুড গ্রেডেড ভালো কালার ইউজ করবেন। আর এখানে দেখুন আমি ফিরে এসেছি 7-8 মিনিট পর, আর এখানে দেখুন ভাতগুলো কিন্তু আরেকবার ওপর নিচে করে দিচ্ছি। এখন কিন্তু ভাতটা হতে অনেকটাই বাকি আছে, সেই সময়টাই কিন্তু ভাতটা হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। উপরে ভাতটা নিচে, নিজের ভাতটা উপরে, এইভাবে একটু এই সময় করে দেবেন আলতো হাতে। আর বন্ধুরা, এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। জর্দা পোলাও কিন্তু ভালোই মিষ্টি হয়, সেই কারণে কিন্তু মিষ্টির পরিমাণটা এতে বেশি করে দিতে হয় একটু। তবে আপনারা যেমন পরিমাণে মিষ্টি খেতে চাইছেন সেই পরিমাণে কিন্তু আপনারা চিনিটা দিয়ে দেবেন, আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম আমার আন্দাজ মতো, আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এইবার এটাকে আমরা আলতো হাতে এইভাবে ভালো করে মিক্স করে দেবো চিনিটাকে। তো চিনিটা কিন্তু অবশ্যই এই সময়টা দেবেন, একেবারে শুরুতেই চিনি দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাতটা ভালো করে চালটা সেদ্ধ হবে না, আর ভেঙে যাবে চালগুলো, মানে ভালো হবেই না মোটামুটি। তো সেই কারণে কিন্তু অবশ্যই যখনই চিনি দেবেন এই সময়টাতেই পারফেক্ট চিনি দেবেন। সেই জন্য বলেছিলাম রেসিপিটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলে কিন্তু রেসিপিটি পারফেক্ট ভাবে শিখতে পারবেন। আর এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আলতো হাতে, আর এটাকে আমরা আবারও
ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা এইটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিন্তু এবারে আর হাই ফ্লেমে কুক করার দরকার নেই। এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দেবেন। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে যতটা কম করা যায় একেবারে স্টিমে রেখে দিতে হবে। এবারে স্টিমে রেখে এটাকে মোটামুটি 15 মিনিট মতো কুক করে নিতে হবে। তো ফিরে আসছি আবারও 15 মিনিট পর। বন্ধুরা ফিরে এসেছি 15 মিনিট পর। 15 মিনিট এটাকে ভালো করে স্টিম করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাতগুলো কিন্তু একেবারে ঝরঝরে সুন্দর ভাত হয়েছে। যেহেতু এর মধ্যে চিনিটা মেল্ট হয়ে গেছে সেজন্য একটু ভিজে ভিজে ভাব লাগছে। তবে এটা কিন্তু যখন আপনারা মানে কিছুক্ষণ হওয়ার পরে ঢেকে রেখে তারপর সার্ভ করবেন একেবারে এটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে আর ঝরঝরে ভাতটা হবে। এটা নিয়ে কিন্তু কোনো টেনশন নেবার কোনো ব্যাপারই নেই। শুধু এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব জায়গায় চিনিটা সমানভাবে লেগে যায়। সেই কারণে আলতো হাতে এই সময় নাড়াচাড়া করে দিতে হবে এই ভাতটাকে ভালো করে। উপরে ভাতগুলোকে সমান করে নিয়ে আর দিয়ে দিচ্ছি যে ফুড কালারগুলো আমরা রেডি করে গেছিলাম সেইগুলো। দেখুন এখানে মিঠা আতর আর গোলাপ জল মিক্স করে যে আমি জাফরানটা রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি এইভাবে যাতে পুরো ভাতটার মধ্যে একটা সুন্দর কালার হয়ে যায়। এইবারে দিয়ে দেবো এর মধ্যে গ্রিন কালারটা। আচ্ছা গ্রিন কালারটা না আমার একটু হালকা হালকা লাগছিল সেই জন্য ওপর থেকে আমি আরেকটু গ্রিন কালার দিয়ে দিয়েছিলাম লাস্টে, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো গ্রিন কালারটা এইভাবে একটু ছড়িয়ে দিলাম। রেসিপিটা দেখতে এতটাই মানে সুন্দর হবে বন্ধুরা কি বলবো, মানে কেউ খাবে কি দেখেই মানে মুগ্ধ হয়ে যাবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দিয়ে দিচ্ছি ওপরে ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম। এবারে বন্ধুরা ওপর থেকে দিয়ে দেবো আমি একটু মাওয়া। বেশ ফ্রেশ মাওয়া রেখেছিলাম আমি, আমুল কোম্পানির মাওয়া আমি সবসময় ইউজ করি, খুব ফ্রেশ হয় এটা। তো এটা কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে। এটা কিন্তু কোনো পেট প্রমোশন করছি না আমি, এটা জাস্ট মাওয়াটা আমার ভালো লাগে, আমার ফেভারিট, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই না। আর বন্ধুরা আমার না গ্রিন কালারটা একটু মানে কম লাগছিল সেই জন্য কিন্তু আমি ওপর থেকে আরেকটু গ্রিন কালার এতে দিয়ে দিয়েছিলাম। আর আপনারা চাইলে কিন্তু এসব ওপর থেকে আরেকটু ঘিও দিতে পারেন। আমি ঘি একেবারে দিয়ে দিয়েছিলাম সেজন্য এখানে আর ঘি কোনো দিলাম না, কারণ যা ফ্লেভার হয়েছে দারুণ সুন্দর অসাধারণ একটা ফ্লেভার হয়েছে এর মধ্যে। বন্ধুরা সবকিছু দিয়ে এটাকে ঢেকে দেবো, ঢেকে 2 মিনিট এটাকে স্টিমে রাখবো, রেখে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট এটাকে রেখে দেবেন, তারপর এটাকে সার্ভ করবেন। সঙ্গে সঙ্গে সার্ভ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে কিন্তু 10 মিনিট রেখে সার্ভ করলে একেবারে সুন্দর ঝরঝরে পোলাও আপনাদের রেডি হয়ে যাবে। দেখতে কত সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছেন, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হবে এটা বন্ধুরা, যাকেই দেবেন দেখেই মুগ্ধ হয়ে যাবে। তো অবশ্যই রেসিপিটি ট্রাই করুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বাড়িতে কোনো ছোটখাটো মিলাদ অথবা কোরআন খতম হলেও কিন্তু এটা বানিয়ে আপনারা প্রতিবেশীদেরকে খাওয়াতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ সুন্দর হবে। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।